হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মাস্টার দ্য গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, মাস্টার দ্য গল্পটি কার লেখা? মাস্টার দ্য গল্পটি অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা। একের দাগে কী আছে দেখো, নিজে নিজে লেখো। একের দাগে কী আছে দেখো, আমাদের দেশের নাম কি? উত্তর কী হবে? আমাদের দেশের নাম ভারতবর্ষ। দুইয়ের দাগে কী আছে, আমাদের দেশের স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে? উত্তর কী হবে? আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালিত হয়ে থাকে। তিনের দাগে কী আছে দেখো, আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? উত্তর কী হবে? আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। চারের দাগে কী আছে দেখো, স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। উত্তর কী হবে? স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবী হলেন মাস্টারদা সূর্য সেন ও ক্ষুদিরাম বসু। পাঁচের দাগে কী আছে দেখো, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর কী হবে দেখো, চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। দুইয়ের দাগে কী আছে দেখো, নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। প্রথমেরটা সাজিয়ে লিখলে কী হবে? শাসন মুক্ত। তারপরটা সাজিয়ে লিখলে কী হবে? পুলিশ ঘাঁটি। তারপরটা সাজিয়ে লিখলে কী হবে? পুকুর পাড়। তারপরটা সাজিয়ে লিখলে কী হবে? ভারত মাতা। তারপরটা সাজিয়ে লিখলে কী হবে? অন্যরকম। তারপরটা সাজিয়ে লিখলে কী হবে? গোলা বারুদ। তিনের দাগে কী আছে দেখো, অর্থ লেখো। স্বাধীন, স্বাধীনের অর্থ কী? মুক্ত। সাথীর অর্থ কী? সঙ্গী। সম্মানের অর্থ কী? মর্যাদা। সাদাসিধের অর্থ কী? সরল সাদা। স্রোতের অর্থ কী? মন্ত্র বা স্তব। চারের দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির যা অর্থ সেই একই অর্থ বোঝায় এমন শব্দ মাস্টারদা কাহিনীতে রয়েছে, বুঝে নিয়ে শব্দগুলি লেখো। এখানেও দেখো, এগুলোর কিন্তু অর্থই তোমাদেরকে লিখতে হবে এই শব্দগুলির। প্রথমে কী আছে? দৈত্য। দৈত্যর অর্থ কী হবে? দানব। যজ্ঞর অর্থ কী হবে? উপযুক্ত। নগরের অর্থ কী হবে? শহর। অবাকের অর্থ কী হবে? আশ্চর্য। যুদ্ধর অর্থ কী হবে? লড়াই। ঐশ্বর্যের অর্থ কী হবে? সম্পদ। কম বয়স যার অর্থ কী হবে? অল্প বয়সী। ভয়ানক কাণ্ডের অর্থ কী? সাংঘাতিক কাণ্ড। পাঁচের দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে? পতাকা। পতাকা দিয়ে বাক্য রচনা লিখলে কী হবে দেখো, আমাদের দেশ ভারতবর্ষের পতাকা আমাদের গর্ব। মা দিয়ে কী হবে দেখো, আমার জীবনের সবচাইতে পছন্দের মানুষটি হলো আমার মা। দেশ দিয়ে কী হবে দেখো, আমাদের দেশ ভারতবর্ষ সকল দেশের সেরা। মুক্তি দিয়ে কী হবে দেখো, ভারতবর্ষ স্বাধীনতা লাভ ও ইংরেজদের হাত থেকে মুক্তি লাভ করে 1947 সালে। ব্যায়াম দিয়ে কী হবে দেখো, প্রত্যহ সকালে উঠে ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে খুবই ফলদায়ক। ছয়ের দাগে কী হবে দেখো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি শব্দের বাক্য মাস্টারদা রচনাংশ থেকে খুঁজে নিয়ে লেখো। মানে তোমাদেরকে একটি শব্দের বাক্য, দুটি শব্দের বাক্য, তিনটি শব্দের বাক্য, চারটি শব্দের বাক্য, পাঁচটি শব্দের বাক্য, ছটি শব্দের বাক্য চ্যাপ্টার থেকে খুঁজেই লিখতে হবে। একটা করে দিয়েছে দেখো, রাসবাড়ি। রাসবাড়ি হচ্ছে একটাই শব্দ, তাহলে এটি কী হচ্ছে? একটি শব্দের বাক্য। দুটি শব্দের বাক্য কী লিখেছি দেখো? সাংঘাতিক কাণ্ড। তিনটি শব্দের বাক্য কী লিখেছি দেখো? প্রতিরোধ গড়ে উঠবেই। চারটি শব্দের বাক্য কী লিখেছি দেখো? মাস্টারদা কথা বলেন কম। পাঁচটি শব্দের বাক্য কী লিখেছি দেখো? এমন অন্যায় বেশি দিন চলে না। এটা একটা লিখেছি, আর একটা লিখেছি সেখানে উড়ছে স্বাধীন ভারতের পতাকা। আমি দুটো লিখেছি পাঁচটা শব্দের বাক্য, তোমরা চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, বা অন্যও চাইলে চ্যাপ্টার থেকে লিখতে পারো। ছয়টি শব্দের বাক্য কী লিখেছি দেখো? উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন। সাথের দিকে কী আছে দেখো? চট্টগ্রামের ছেলেরা আগুন লাগিয়েছে টেলিফোন টেলিগ্রাফের অফিসে। কথা বলবার সময় নিচে দাগ দেওয়া শব্দগুলোর মতো এমন অনেক বিদেশি শব্দই আমরা ব্যবহার করি, একেবারে ইংরেজি শব্দ বলে চিনতে পারছো এমন আর কি কি শব্দ খুঁজে পাও মাস্টারদা কাহিনীতে। অর্থাৎ যেগুলো ইংরেজি শব্দ চ্যাপ্টারে রয়েছে সেই ইংরেজি শব্দগুলোকে তোমাদেরকে খুঁজে লিখতে হবে। আমি কী কী লিখেছি দেখো? রেল, লাইন, ব্রিটিশ, নোটিশ, ট্রেন, পুলিশ, রাইফেল, ইউনিয়ন জ্যাক ও মাস্টার। আটের দাগে কী আছে দেখো? মাস্টারদা শব্দটার মধ্যে একটা বিদেশি শব্দের সঙ্গে যুক্ত হয়েছে একটা বাংলা শব্দ, যেমন মাস্টার প্লাস দা ইজিক্যাল টু মাস্টারদা। এরকমই আর একটি শব্দ ধরো, মাস্টার প্লাস মশাই, কী হবে? মাস্টার মশাই। এরকম শব্দ তুমি আর কটা লিখতে পারবে? লেখো।
অর্থাৎ এরকম শব্দ আর কটা তোমরা চ্যাপ্টার থেকে পাও খুঁজে তোমাদেরকে লিখতে হবে। আমি কী কী লিখেছি দেখো, পুলিশ যুক্ত ঘাঁটি, পুলিশ ঘাঁটি, ডাক্তার যুক্ত বাবু, ডাক্তার বাবু, হাই যুক্ত স্কুল, হাই স্কুল, মোটর যুক্ত গাড়ি, মোটর গাড়ি, অফিস যুক্ত ঘর, অফিস ঘর, টেলি যুক্ত ফোন, টেলিফোন, মেজ যুক্ত বাড়ি, মেজ বাড়ি, টেলি যুক্ত গ্রাফ, টেলিগ্রাফ, মাস্টার যুক্ত দা, মাস্টার দা। 9 থেকে কী আছে দেখো, বিদেশি শব্দের সঙ্গে বাংলা শব্দ যুক্ত হয়নি, কিন্তু দুটো শব্দ মিলেমিশে একটাই কথা তৈরি হয়েছে, এমন কিছু কথা রয়েছে নিচে। সেই সব কথাগুলো থেকে শব্দ দুটোকে আলাদা করে লেখো। মানে এখানে যেই শব্দগুলো দিয়েছে ওগুলো দুটো দুটো করে শব্দ দিয়ে তৈরি, সেই দুটো শব্দকে তোমাদেরকে আলাদা আলাদা করে লিখতে হবে। আমি কী কী লিখেছি দেখো, গোলা বারুদে কী হবে, গোলা ও বারুদ। ভারত মাতায় কী হবে, ভারত ও মাতা। খেলাধুলায় কী হবে, খেলা ও ধুলা। শাসন মুক্ততে কী হবে, শাসন ও মুক্ত। রাজ্যপাটে কী হবে, রাজ্য ও পাট। ইংরেজ দানবে কী হবে, ইংরেজ ও দানব। 10 দাগে কী আছে দেখো, মরণপণ কথাটার মধ্যে যে দুটো শব্দ আছে তার শেষের শব্দ পণ। ছোট দলে আগে নিজেরা আলোচনা করে দেখো, শেষে পণ যোগ করে আর কি কি শব্দ তোমরা লিখতে পারবে। অর্থাৎ শেষে পণ যুক্ত করে তোমাদেরকে শব্দ লিখে দেখাতে হবে। আমি কি লিখেছি দেখো 10-এ, জীবনপণ, মুক্তিপণ, প্রাণপণ, বরপণ। 11 দাগে কী আছে দেখো, খেলাধুলা, নরম সরম এরকম শব্দ রয়েছে মাস্টারদা গল্পে। এখানে একটা শব্দেই জড়ানো রয়েছে দুটো শব্দ। প্রথম শব্দটার মানেই যেখানে আসল, আর তার সঙ্গে মিলিয়ে এসেছে দ্বিতীয় শব্দটা। সব সময় যার তেমন মানে নেই। এই ধরনের আর কটা শব্দ মাস্টারদা কাহিনীতে খুঁজে পাও, নিজেরা বার করো। 11 দাগে কী কী লিখেছি দেখো, চুপচাপ, সাদাসিধে, শক্তিশালী, মেলামেশা, রাজ্যপাট। আর পরেরটার উত্তর কী লিখেছি দেখো, চলাচল, লোকজন, হাঁটাচলা, গোলা বারুদ। 12 দাগে কী আছে দেখো, মাস্টারদা হাসি মুখে মেলামেশা করতেন ছোট বড় সবার সঙ্গে। এরকম জোড়া শব্দ যার একটির মানে অন্যটির বিপরীত কয়েকটি লেখো। অর্থাৎ তোমাদেরকে চ্যাপ্টার থেকে এমন কিছু শব্দ খুঁজে বার করতে হবে যেখানে একসাথে দুটো শব্দ রয়েছে কিন্তু তারা একে অপরের বিপরীত। 12 দাগে কী লিখেছি দেখো, সাদা কালো, ছেলে মেয়ে, দিন রাত, ভালো মন্দ ও সুখ দুঃখ। 13 দাগে কী আছে দেখো, নিচে দেওয়া শব্দগুলি থেকে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ খুঁজে নিয়ে লেখো। একটি দেখানো রইল তোমার জন্য, মানে তোমাদেরকে যে হেল্প বক্স দিয়েছে এখানে শব্দগুলোর মধ্যে যেটা বিশেষ্য সেটা বিশেষ্যের ঘরে, যেটা বিশেষণ সেটা বিশেষণের ঘরে তোমাদেরকে লিখতে হবে। তো বিশেষ্যের ঘরে কী কী হবে দেখো, সম্পদ, সম্মান, শাসন, শক্তি, অত্যাচার ও অনুরোধ। আর বিশেষণে কী হবে দেখো, শক্তিশালী, রাশভারী, স্বাধীন, উদ্ধৃত। 14 দাগে কী আছে দেখো, নিচের বিশেষ্য শব্দগুলি বিশেষণে বদলে ফেলো। বিশেষণ শব্দগুলো পাবে শব্দঝুড়িতে, খুঁজে নিয়ে ঠিক শব্দের পাশে বসাও। দেখো এখানে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়েছে আর এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছে বিশেষ্য। এই বিশেষ্য শব্দগুলির বিশেষণ কী হবে সেগুলোই রয়েছে এই অ্যান্সারে। সেই শব্দগুলোকে তোমাদেরকে ঠিক শব্দের পাশে বসাতে হবে। দেখো অত্যাচারের বিশেষণ কী হবে, অত্যাচারিত। মুক্তির কী হবে, মুক্ত। ভক্তির কী হবে, ভক্ত। ত্যাগের কী হবে, ত্যক্ত। শাসনের কী হবে, শাসিত। স্পর্ধার কী হবে, স্পর্ধিত। সম্মানের কী হবে, সম্মানিত। ঘোষণার কী হবে, ঘোষিত। সুখের কী হবে, সুখী। তেজস্বিতার কী হবে, তেজস্বী। প্রতিবাদের কী হবে, প্রতিবাদী। 15 দাগে কী বলেছে দেখো, নিচের বিশেষণ শব্দগুলি বিশেষ্যে বদলাও। বিশেষ্য শব্দগুলি পাবে শব্দজুড়িতে, খুঁজে নিয়ে ঠিক শব্দের পাশে বসাও। এখানেও তাই, বিশেষণ দিয়ে দিয়েছে, তোমাদেরকে বিশেষ্যগুলো খুঁজে এখানে লিখতে হবে। তাহলে গম্ভীরের বিশেষ্য কী হবে, গাম্ভীর্য। রঙিনের কী হবে, রং। উদ্ধৃতির কী হবে, উদ্ধৃতর কী হবে, উদ্ধৃতি। বিদেশির কী হবে, বিদেশ। মনীষীর কী হবে, মনীষা। 16 দাগে কী বলেছে দেখো, নিচের বাক্যগুলির দিকে তাকিয়ে দেখো, তা কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ এখনও শেষ হয়নি, সেগুলো আলাদা করে লেখো। অর্থাৎ এখানে যে লাইনগুলো দিয়েছে তার মধ্যে তোমাদেরকে সেই শব্দটার নিচে দাগ দিতে হবে যেটার মানে তোমার মনে হচ্ছে যে কাজ এখনও শেষ হয়নি বা কাজ এখনও শেষ হয়ে গেছে। 16-র 1 দাগে কী আছে দেখো, এদেশে রাজত্ব করতে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। এখানে করতেটা কী হবে, কাজ এখনও শেষ হয়নি, আর ছুঁয়েছেটা কী হবে, কাজ এখন শেষ হয়ে গেছে।
16-2 দাগে কি আছে দেখো, উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষককে অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি ইংরেজের বিরুদ্ধে লড়বেন। এখানে দেখলেও কী হবে, এখনও কাজ শেষ হয়নি, পারেনি কী হবে, কাজ শেষ হয়ে গেছে, লড়বেন কী হবে, কাজ এখনও শেষ হয়নি। 16-3 দাগে কী আছে দেখো, তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে। এখানে হয়েছেটা কী হবে, কাজ শেষ হয়ে গেছে, আর উঠবেটা কী হবে, কাজ শেষ হয়ে গেছে। 17 দাগে কী আছে দেখো, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষককে তোমার কেমন লাগলো এইভাবে লেখো। অর্থাৎ চ্যাপ্টার পড়ে তোমাদের অঙ্কর শিক্ষককে কেমন লেগেছে সেটা তোমাদেরকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে পড়ে তোমাদের মনে যা হয়েছে সেই রকমভাবে কি বলেছে দেখো, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম কী হবে, সূর্যকুমার সেন। সাদাসিধে মানুষটিকে দেখে সবসময় বোঝা যেত না তিনি কতখানি তেজস্বী। তার ছাত্ররা তাকে খুব সম্মান করত। তিনি ভালোবাসতেন কবিতা পড়তে। তিনি চেয়েছিলেন ভারতবর্ষকে ইংরেজ শাসন থেকে মুক্ত করতে। এই মানুষটিকে আমার সশ্রদ্ধ প্রণাম। 18 দাগে কী আছে দেখো, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি কে ছিলেন এ গল্পের থেকে তা কেমন করে জানতে পারো। উত্তর কী হবে দেখো, অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা গল্পে উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের উত্তরটা কী হবে দেখো, এ গল্প থেকে আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার প্রিয় কবি, কারণ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা তার মুখস্থ ছিল। জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও তিনি রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন। এমনকি জেলের মধ্যেও তিনি রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন। এমনকি তিনি চিঠি লেখার সময় রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন এবং উনি বলতেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। 19 দাগে কী আছে দেখো, কোন কবির কবিতা পড়তে তোমার খুব ভালো লাগে, তার যে কবিতাটি তোমার সবচেয়ে পছন্দ সেটির 2টি পংক্তি লিখতে পারো। উত্তর কী হবে দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। তারপর উত্তরটা কী হবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি আমার খুব ভালো লাগে। কবিতাটা যেহেতু 2টো পংক্তি তোমাদেরকে লিখে দেখাতে হবে, তাই যেভাবে কবিতা লেখে সেভাবেই লিখে আমি দেখিয়েছি, তোমরাও কিন্তু আসলে সেরকমভাবেই লিখবে। দেখো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, প্রথমে কবিতার নাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কবির নাম, তারপরে কবিতাটির পংক্তি লিখেছি আমি। দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। 20 দাগে কী আছে দেখো, পাঠ্য অংশটি পড়ে নিজে লেখো। 21 দাগে কী আছে দেখো, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে, কারা এমন করেছিল, কেন করেছিল। উত্তর কী হবে দেখো, অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার বুদ্ধিমতো আগুন লাগিয়েছিল টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে। তারপরের উত্তরটা কী হবে দেখো, ভারতবর্ষে ইংরেজরা বহুদিন শাসন চালিয়েছে, তাই ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজরা। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে শুধুই অত্যাচার। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলিয়ে রাখত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। তাই ভারতবাসীর ওপর এমন অত্যাচারের প্রতিবাদেই তারা এমন করেছিল। 22 দাগে কী আছে দেখো, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত, তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন। উত্তর কী হবে দেখো, অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে উড়ত ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক। তারপর উত্তরটা কী হবে দেখো, তার বদলে বিপ্লবীরা সেখানে ওড়ালেন স্বাধীন ভারতের পতাকা। 23 দাগে কী আছে দেখো, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। দেখো, 23 উত্তরটা আর 20 নম্বরের 1-এর পরের উত্তরটা সম্পূর্ণটাই একই হবে, তাই 23 উত্তরটাতে প্রথমে এতটা লিখবে, লিখে 21-এর পরের উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কতটা লিখতে হবে। দেখো, প্রথমে লিখবে অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে
তারপর এটা বলতে হবে, ভারতবর্ষের ইংরেজরা বহুদিন শাসন চালিয়েছে, তাই ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজরা। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে শুধুই অত্যাচার। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলিয়ে রাখত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এতটা লিখবে তোমরা। এই লাস্টের এইটুখানি আর লেখার প্রয়োজন নেই, এটা কিন্তু লিখবে না, এতটা লিখবে, লিখে স্টপ করে দেবে। 24 থেকে কী আছে দেখো, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। উত্তর কী হবে দেখো, অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষেরা সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিল। চট্টগ্রাম শহরের অল্পবয়সী কিছু ছেলে মাস্টারদাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছিল এবং আগুন লাগিয়ে দিয়েছিল ব্রিটিশ অস্ত্রাগারে। ব্রিটিশ টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়েছিল। 2 জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে। মালগাড়ি উল্টে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা পতাকা নামিয়ে ভারতীয় পতাকা উড়িয়ে দেয়। এভাবে তারা ইংরেজ অত্যাচারের বিরুদ্ধে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। আচ্ছা, 20-5 দাগে কী আছে দেখো, মহান বিপ্লবীদের ছবি সংগ্রহ করো, খাতায় লাগাও, সেখানে তাদের জীবন কথা জেনে নিয়ে সংক্ষেপে লিখে রাখো। অর্থাৎ মহান কিছু বিপ্লবীদের ছবি তোমাদেরকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে খাতার মধ্যে লাগাতে হবে এবং লাগিয়ে তার নিচে তাদের সম্বন্ধে সংক্ষেপে লিখতে হবে। এখানে যেহেতু মহান বিপ্লবীদের ছবি বলেছে, মানে বিপ্লবীদের মানে কয়েকজন বিপ্লবীদের কথা বলেছে, আমি তোমাদেরকে একজন বিপ্লবীর কথা লিখে দিয়েছি। বাকি তোমরা কম করে আরও 2-3 জনের জীবনী তোমরা নিজেরাই লেখার চেষ্টা করো। তোমরা লেখার চেষ্টা করো, যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেগুলো লিখে দেবো। দেখো, আমি লিখেছি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। কি লিখেছি দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এক বিশেষ সংগ্রামী, যিনি 1997 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। বাবার নাম জানকীনাথ বসু ও মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। তিনি স্কুল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হন। হরিপুরা কংগ্রেসেও তিনি সভাপতি নির্বাচিত হন। দেশের স্বাধীনতার জন্য তিনি স্বরাজ্য পত্রিকার প্রকাশনা শুরু করেন। ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য জার্মানি ও জাপানেও পর্যন্ত তিনি ভ্রমণ করেছিলেন। তিনি 2টি দ্বীপের নামকরণ করেন শহীদ ও স্বরাজ দ্বীপ। 1943 সালের 5ই জুলাই আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং 1945 সালের 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় তিনি মারা যান অনেকেই মনে করেন, যদিও তার কোনো সত্যতা এখনও প্রমাণিত হয়নি। আমি তোমাদেরকে এটা লিখে দিয়েছি, আর তোমরা 2-3 জনের জীবনী নিজেরাই লেখার চেষ্টা করো। আচ্ছা, যদি বলে মাস্টারদা পাঠ্যাংশটি অশোক কুমার মুখোপাধ্যায়ের কোন বইটির অবলম্বনে লিখিত, তাহলে কী হবে, পাঠ্যাংশটি তার সূর্য সেন বইটি অবলম্বনে লিখিত। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা পড়ে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ক্লাস 3, 4, 5-এর যত ফাইনালের ভিডিও আছে সব কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া, তোমরা সার্চ করে প্লেলিস্ট থেকে দেখতে পারো। থ্যাংক ইউ।